হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও একদম ইউনিক হতে চলেছে। তাছাড়া এই ভিডিওটা আমাদের সবার দেখা উচিত, কারণ আজকের ভিডিওতে সেই সব খাবারগুলো ফ্যাক্টরিতে তৈরি করা দেখাবো যে খাবারগুলো প্রতিদিনের জীবনে আমরা মুখরোচক খাবার হিসেবে খেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে রোবোটিক টেকনোলজির মাধ্যমে পিৎজা তৈরি করা হয়, এবং তার সাথে সাথে দেখাবো বড় বড় ফ্যাক্টরিতে ব্র্যান্ডেড কোম্পানিগুলো কিভাবে আলুর লেজ, পটেটো চিপস তৈরি করে থাকে। আর তার সঙ্গে এটাও জানাবো একটা সাধারণ আলুর চিপস কেন এত সুস্বাদু হয়। আজকের সমস্ত গোপন রহস্য সহজ সরল ভাষায় আপনাদেরকে জানাবো, এজন্য ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। পিৎজা মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে বর্তমান যুগে পিৎজা অনেক ফেমাস একটা খাবার, যা বেশিরভাগ মানুষ অনলাইনে অর্ডার করে থাকে। আর এই খাবারটা ডেলিভারি দেওয়ার সিস্টেম সম্পূর্ণ আলাদা, কারণ ডেলিভারি বয় যদি ঠিক টাইম মতো ডেলিভারি না দিতে পারে তাহলে পিৎজার জন্য কোনো পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রিতেই পাওয়া যায়। চলুন এবার দেখা যাক এই অসাধারণ খাবারটা কিভাবে তৈরি করা হয়। তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, পিৎজা তৈরি করা প্রতিটা কোম্পানি তাদের নিজেদের মেনু অনুযায়ী পিৎজা তৈরি করে। এই জন্য প্রতিটা কোম্পানি পিৎজার আলাদা আলাদা হয়ে থাকে। পিৎজা তৈরি করার জন্য সর্বপ্রথমে এর র মেটেরিয়াল তৈরি করা হয়, আর ব্যবহারে নেওয়া হয় রুলি ময়দা, চিনি, পানি আর কিছুটা অয়েল। তারপর মিক্সার মেশিনের মাধ্যমে ভালোভাবে মিক্সিং করা হয়। এইভাবে প্রায় 4 মিনিট মিক্সিং করার পর একদম আঠালো র মেটেরিয়াল তৈরি হয়ে রেডি হয়ে যায়। তারপর এই র মেটেরিয়ালকে আরেকটা মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, যেখানে দুটো স্প্রিংয়ের মতো রোল লাগানো থাকে, যার ফলে এটা একটা পাইপের মধ্যে দিয়ে সামনের দিকে চলে যায়। তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে, যেখানে এর একটা লম্বা লেয়ার তৈরি করা হয়। তারপর সামনে লাগানো আর একটা কাঁটাযুক্ত রোলারের মাধ্যমে এগুলো ফুটো ফুটো করে দেয়। এরপর চলে যায় রাউন্ড শেপ কাটিং মেশিনে, যেখানে এগুলোকে গোল গোল করে কেটে নেওয়া হয়। কিছু কিছু কোম্পানি ফুটো না করেও এই রোল শেপ তৈরি করে। তারপর এই রোলের উপরে টমেটো সসের সঙ্গে আরও বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেওয়া হয়। এগুলো কোম্পানির সিক্রেট মশলা, যা পিৎজার মধ্যে আলাদা আলাদা স্বাদ নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। এরপর আর একটা রোটার মেশিন রোলের ওপরে এগুলো ভালো করে মেখে দেয়। তারপর বড় একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় হিটিং সেকশনে, যেখান থেকে এগুলো তৈরি হয়ে একদম বাইরে বেরিয়ে আসে। এরপর পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে, যেখানে পিৎজার ওপরে ক্রিমকে কুচি কুচি করে কেটে দিয়ে দেওয়া হয়। তারপর সামনে থাকা আর একটা মেশিন অপর থেকে গরম ভাপ দিয়ে দেয়। এবার পিৎজা তৈরি হয়ে একদম রেডি। এবার এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে, যেখানে এগুলোকে প্লাস্টিকের প্যাকেটে প্যাক করে কার্টুনে লোড করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আপনাদেরকে এই পিৎজা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পটেটো চিপস মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, চিপসের স্বাদ অনেক মজাদার, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু বিদেশে কিছু কিছু কোম্পানি আছে যারা এই পটেটো চিপস এমনভাবে তৈরি করে যা আপনি খেয়ে পাগল হয়ে যাবেন, কারণ তারা এই আলুর চিপস বানানোর জন্য কিছু আলাদা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে, যা আপনাদেরকে আজ প্রমাণ সহ দেখাবো। এই ফ্যাক্টরিতে আলুর চিপস তৈরি করার জন্য প্রচুর পরিমাণে আলু নিয়ে আসা হয়। তারপর এই আলুগুলোকে একটা কনভেয়ার বেল্টের উপরে ঢেলে দেওয়া হয়, যার ফলে সমস্ত আলু ফ্যাক্টরির ভিতরে চলে যায়। এবার এখানে সর্বপ্রথমে আলুগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলা হয়। এই মেশিন এমনভাবে আলুগুলোকে পরিষ্কার করে যা দেখতে অনেক সুন্দর লাগে। তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে। এখানে এই মেশিনের মধ্যে গরম জলের স্প্রে করা হয়, যার ফলে আলুর উপরের খোসা সম্পূর্ণ উঠে যায়। এবার এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় আর একটা মেশিনের মধ্যে। এখানে বড় আলুগুলোকে 2 ভাগে কেটে নেওয়া হয়। এবার আর একটা মেশিনের মাধ্যমে আলুগুলোকে পাতলা পাতলা লেয়ারে কেটে নেওয়া হয়। এবার এই আলুগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় ভাপিং মেশিনের মধ্যে, যেখানে সমস্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এই আলুগুলোকে শুকানোর জন্য আর একটা কনভেয়ার বেল্টের উপরে ঢেলে দেওয়া হয়। এখানে কনভেয়ার বেল্ট এমনভাবে ভাইব্রেট হতে থাকে যার ফলে সমস্ত চিপসগুলো শুকে যায়, আর নিচ থেকে হাই স্পিডে বাতাস দেওয়া হয়। এবার এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় তেলে ভাজার জন্য। আর কোম্পানির এটা গোপন তথ্য, যা ভিডিও করার কোনো পারমিশন নেই, কিন্তু চিন্তা করবেন না, গো বাংলা আপনাদের সমস্ত সিক্রেট জানাবে। এই চিপস ভাজার জন্য শূকরের চর্বি ব্যবহার করা হয়। আসলে শূকরের মাংসের থেকে তাদের শরীরে চর্বি বেশি থাকে, আর এই শূকরের মাংস থেকে সমস্ত চর্বি আলাদা করে ফিল্টার করা হয়, আর এই চর্বি দিয়ে এগুলোকে ভাজা হয়,
যার ফলে এই চিপসগুলোর স্বাদ অনেক বেড়ে যায়। এবার এই চিপস আপনারা খাবেন কি খাবেন না সেটা আপনাদের ব্যাপার, আমাদের কর্তব্য আপনাদেরকে সঠিকটা জানানো। এবার এই চিপসগুলোকে প্যাকেটে প্যাক করে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। চলুন এবার দেখে আসি কেএফসির মতো বড় বড় রেস্টুরেন্টগুলোতে যে আলুর চিপসগুলো ব্যবহার করা হয় আসলে সেগুলো কিভাবে তৈরি করা হয়, আর এর মধ্যে এমন কি ইনগ্রিডিয়েন্টস মেশানো হয় যার কারণে এটা সারা বিশ্বে এত ফেমাস। এটা তৈরি করার প্রসেস সেম আগের মতোই, কিন্তু এই জিনিস তৈরি করার জন্য একটু বড় সাইজের আলুর প্রয়োজন হয়, কারণ এই মেশিনের মধ্যে যে ছাঁচ আছে সে ছাঁচের মধ্যে বড় আলু ছাড়া এই জিনিস তৈরি হয় না। এই জন্য এই ফ্যাক্টরিতে বড় সাইজের আলু নিয়ে আসা হয়। তারপর আলুর খোসাগুলোকে সেম আগের প্রসেসে তুলে ফেলা হয়। এবার এগুলোকে এমন একটা মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় যার ফলে বড় এবং ছোট সাইজের আলুগুলো আলাদা আলাদা হয়ে যায়। এখানে প্রত্যেকটা লেয়ারের মুখে একটা করে কাটিং মেশিন লাগানো আছে, যার ফলে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এবার একটা লম্বা কনভার বেল্টের মাধ্যমে অনেকগুলো প্রসেসের পর চলে যায় ভাপিং মেশিনের মধ্যে, যেখানে গরম জলে এগুলোকে হালকা করে সেদ্ধ করে নেওয়া হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে, যেখানে সর্বপ্রথমে এগুলোকে হালকা করে ওয়েলে ভেজে নেওয়া হয়। তারপর ফাইনালি এগুলোকে শূকরের চর্বি দিয়ে ভাজা হয়। এবার এগুলো তৈরি হয়ে একদম রেডি। এবার এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে, যেখানে এগুলোকে অটোমেটিক মেশিনে প্যাকিং করে কার্টুনে লোড করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আইসক্রিম মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, আপনারা বাজার থেকে কিনে কোটো বা প্যাকেটের আইসক্রিমগুলো খেয়ে থাকেন। আপনারা কি জানেন এটা কিভাবে কি দিয়ে তৈরি করা হয়? যদি না জেনে থাকেন তো চলুন আপনাদেরকে আমি জানিয়ে দিই। বেশিরভাগ বড় বড় কোম্পানিগুলো আইসক্রিম তৈরি করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে অনেক কিছু গোপন জিনিস অ্যাড করা হয়, যেমন শূকরের মাংস। জানি আপনাদের বিশ্বাস হবে না, আর আপনারা কমেন্টে অনেক কিছু আমাকে বলবেন, কিন্তু আপনারা কি জানেন আমেরিকা, চীন, জাপান আরও বিভিন্ন শহরে সবথেকে বেশি শূকরের মাংস খাওয়া হয়? আর এই শূকরের মাংস দিয়ে কত রকমের খাবার তৈরি করা হয় সেটা যদি আপনি ইন্টারনেটে সার্চ করে দেখেন তাহলে তো বাজার থেকে যে কোনো জিনিস কিনে খাওয়া আপনি একদম বন্ধ করে দিবেন। আসলে এইসব বড় বড় কোম্পানিগুলো যেসব খাবারগুলো তৈরি করে সেই খাবারের প্যাকেটের গায়ে কি ব্যবহার করা হয় সেটা আগে থেকে উল্লেখ করা থাকে, আপনাকে শুধু দেখে যাচাই করে নিতে হবে। বন্ধুরা, এই ভিডিওতে আমাদের উদ্দেশ্য আপনাদেরকে খারাপ জিনিস খাওয়ানো থেকে বিরত রাখা। বাকিটা কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।